হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে প্রভিশন অ্যান্ড রিজার্ভ, যেটা আমরা চ্যাপ্টার 13 আগের ভিডিওতে স্টার্ট করেছিলাম, আজকে হবে সেটার পার্ট 2, যেখানে আমরা আজকে শিখবো হচ্ছে টোটাল কনসেপ্ট অফ রিজার্ভ। তো আগের পার্টে আমরা প্রভিশন কমপ্লিট করে ফেলেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিও। তো শুরু করছি আজকের টপিক রিজার্ভ। তাহলে রিজার্ভ কি? রিজার্ভ হচ্ছে একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা বিজনেস যে প্রফিট পাচ্ছে সেই প্রফিটের একটা নির্দিষ্ট অংশ সে সঞ্চয় করে রাখছে ইন ফিউচার কোম্পানির কোনো গ্রোথ বা এক্সপ্যানশন করতে হলে সেই প্রফিটটা যাতে সে ইউটিলাইজ করতে পারে, সেটাই হচ্ছে আমাদের রিজার্ভ। A part of the profit may be set aside and retained in the business to provide for certain future needs like growth and expansion or to meet future contingencies such as workman compensation. তো বিভিন্ন ফিউচার নিডস বা গ্রোথ বা এক্সপ্যানশনের জন্য যদি প্রফিটের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমরা সরিয়ে রাখি, সেটাই হচ্ছে আমাদের রিজার্ভ। তাহলে প্রভিশন আর রিজার্ভের মধ্যে ডিফারেন্সটা কি এলো? প্রভিশনের ক্ষেত্রে আমরা অ্যান্টিসিপেটেড লসকে অ্যাজিউম করে আমরা কি করছিলাম, প্রফিটের এগেইনস্টে হচ্ছে আমরা একটা লস চার্জ করছিলাম। কিন্তু রিজার্ভের ক্ষেত্রে আমরা কোনো রকম লস হচ্ছে চার্জ করি না প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রফিটের একটা পার্ট আমরা হচ্ছে রিটেইন করি ফর ফিউচার নিডস। ওকে, তাহলে বলছে রিজার্ভ ইজ নট চার্জ এগেইনস্ট প্রফিট অ্যাজ ইট ইজ নট মিন্ট টু কভার এনি লায়াবিলিটি অর এক্সপেক্টেড লস ইন ফিউচার। However, retention of profits in the form of reserves reduces the amount of profits available for distribution among the owners of the business. It is shown under the head Reserve and Surpluses on the liability side of the balance sheet after capital. তাহলে রিজার্ভের ক্ষেত্রেও আমাদের সেম প্রফিটটা আমাদের কম দেখানো হচ্ছে বুকসে, কিন্তু প্রভিশন আর রিজার্ভের মধ্যে বেসিক পার্থক্যটা এটাই যে প্রভিশনের ক্ষেত্রে আমরা অ্যান্টিসিপেটেড লসের এগেনস্টে হচ্ছে প্রফিট অ্যান্ড লসটা চার্জ করছিলাম, কিন্তু রিজার্ভের ক্ষেত্রে আমরা প্রফিটের একটা পার্সেন্টেজ রিটেইন করি ফর ফিউচার নিড, কিন্তু এটার এগেনস্টে কোনো আমাদের লস থাকে না, এক্সপেক্টেড কোনো লস বা লায়াবিলিটি রিজার্ভের এগেনস্টে থাকছে না। নেক্সট এবার আমরা আসছি এক্সাম্পল অফ রিজার্ভ। এক্সাম্পল কি? জেনারেল রিজার্ভ, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল রিজার্ভ। তাহলে রিজার্ভ কী জন্য করা হয় বললাম, সেটা হচ্ছে যে ইন ফিউচার কোনো যদি নিড হয় বা ফিউচার কোনো রকম এক্সপ্যানশনের জন্য যদি কোনো টাকার দরকার হয়, তার এগেনস্টে আমরা আগে থেকে একটা রিজার্ভ করে রাখি। সেই জন্য বলা হচ্ছে এগুলো করা হয় হচ্ছে ইন টার্মস অফ জেনারেল রিজার্ভ, ওয়ার্কম্যান কম্পেনসেশন। বা ওয়ার্কম্যান কম্পেনসেশন হচ্ছে যদি হচ্ছে কোনো ওয়ার্কারকে কোনো রকম কম্পেনসেট করতে হয়, অর্থাৎ তার কোনো ক্ষয়ক্ষতি হলো কাজ করতে গিয়ে, তার এগেনস্টে তাকে কিছু রিকভারির জন্য বা তাকে কিছু হচ্ছে অর্থ সাহায্য করা হলো, সেটাই হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, যেটা আমরা করি হচ্ছে রিজার্ভ হিসেবে। আর হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, ক্যাপিটাল রিজার্ভ। যদি ইনভেস্টমেন্ট ইন ফিউচার কিছু করতে লাগে কোম্পানিতে, সেই এগেনস্টে আমরা একটা রিজার্ভ করে রাখি এবং রিজার্ভের টাকাটা পরে হচ্ছে আবার কোম্পানিতে ইনভেস্ট করা হয়, সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। আর হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল প্রফিট আমাদের যা যা কিছু হবে বিজনেসের, সেগুলো আমরা ট্রান্সফার করবো হচ্ছে ক্যাপিটাল রিজার্ভে। নেক্সট এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আসছি, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন রিজার্ভ অ্যান্ড প্রভিশন। দুটোরই ডেফিনেশন অলরেডি আলোচনা হয়ে গেছে, তাহলে মোটামুটি একটা কনসেপ্ট আমাদের হয়ে গেছে কোনটা রিজার্ভ কোনটা প্রভিশন। এবার এই ডিফারেন্স টেবিলটা আমরা যদি আলোচনা করে নিই, তাহলে টোটাল আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ফর রিজার্ভ অ্যান্ড প্রভিশন। তাহলে এবারে চলে আসি ডিফারেন্স টেবিলে। ফার্স্ট বলছে বেসিক নেচার। প্রভিশনের ক্ষেত্রে কি হয়? চার্জ এগেনস্ট প্রফিট, আর রিজার্ভ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। তাহলে আগেই বললাম প্রভিশন আমাদের চার্জ করা হয় অ্যাজ আ লস, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা চার্জ করি, কিন্তু আমরা রিজার্ভ কি করি? রিটেনশন অফ প্রফিট। রিজার্ভ হচ্ছে আমাদের রিটেনশন অফ প্রফিট, প্রফিটের একটা পার্সেন্টেজ আমরা রিটেন করি ফর ফিউচার নিড, সেটাই হচ্ছে রিজার্ভ। নেক্সট হচ্ছে পারপাস। পারপাস কি? মানে প্রভিশন ইজ ক্রিয়েটেড ফর আ নোন লায়াবিলিটি or expense pertaining to a current accounting period, the amount of which is not certain. তাহলে প্রভিশনের ক্ষেত্রে যে অ্যামাউন্টের আমরা হচ্ছে প্রভিশন করছি, সেই অ্যামাউন্টটা আমাদের জানা থাকে না, কিন্তু যার জন্য আমরা করছি সেই লসটা আমার ইন ফিউচার হতেই পারে, সেই কারণে আমরা প্রভিশন করছি। আর রিজার্ভ আমরা কেন করছি? ইট ইজ মেড ফর স্ট্রেংথেনিং দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, যেটা আমরা বাই ডেফিনেশনেও পেলাম যে হচ্ছে কোম্পানির কোনো নিড বা ফিউচার এক্সপ্যানশনের জন্য আমরা করি হচ্ছে রিজার্ভ। থার্ড বলছে এফেক্ট অন ট্যাক্সেবল প্রফিটস। প্রভিশনে ইট রিডিউসেস ট্যাক্সেবল প্রফিটস, রিজার্ভ ইট হ্যাজ নো এফেক্ট অন ট্যাক্সেবল প্রফিট। ফোর্থ বলছে প্রেজেন্টেশন
ইন ব্যালেন্স শিট। প্রভিশন ব্যালেন্স শিটে কীভাবে আসে? আগের ভিডিওতে বলেছিলাম যে প্রভিশন আমাদের ব্যালেন্স শিটে দুভাবে আসতে পারে। একটা হচ্ছে অ্যাসেটের এগেনস্টে আমাদের প্রভিশন, সেটা থেকে আমরা ডাইরেক্ট হচ্ছে মাইনাস করে দেখাতে পারি অ্যাসেট সাইডে, অথবা আমরা কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে হচ্ছে প্রভিশনটা দেখাতে পারি। সেটাই এখানে বলেছে বাই ওয়ে অফ ডিডাকশন ফ্রম দ্য আইটেম অন দ্য অ্যাসেট সাইড, আর টু হচ্ছে দ্য লায়াবিলিটিস সাইড অ্যালং উইথ দ্য কারেন্ট লায়াবিলিটিস। আর হচ্ছে আমাদের রিজার্ভ কীভাবে শো হবে? ইট ইজ শোন অন দ্য লায়াবিলিটি সাইড আফটার ক্যাপিটাল অ্যামাউন্ট। যখন আমরা ব্যালেন্স শিট করব তখন তোমরা স্টেপ বাই স্টেপ পুরোটা জানতে পারবে যে ব্যালেন্স শিটের টোটাল ফরম্যাটটা কী থাকে। এখানে হচ্ছে বলে দেওয়া হচ্ছে যে ক্যাপিটাল, যে লায়াবিলিটি সাইডে ফার্স্ট আমাদের থাকে হচ্ছে ক্যাপিটাল, তারপর থাকে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো লায়াবিলিটি সাইডে রিজার্ভ আমরা শো করব আফটার ক্যাপিটালের অ্যামাউন্ট। ফিফথ বলছে এলিমেন্ট অফ কম্পালশন। রিজার্ভ এবং প্রভিশন এর মধ্যে কোনো কম্পালসারি রুলস রয়েছে কিনা সেটাই বলা হচ্ছে। অ্যাজ পার প্রুডেন্স বা কনজারভেটিজম আমরা কি করি, যে আমাদের প্রভিশন যেটা আছে সেটা আমাদের বুকসে শো করতেই হবে। বিজনেসের ট্রু অ্যান্ড ফেয়ার ভ্যালুটা আমরা যাতে ইন্টারপ্রিট করতে পারি সেই জন্য প্রভিশন আমাদের হচ্ছে বুকসে শো করা ম্যান্ডেটারি। তো সেই কারণে বলছে ক্রিয়েশন অফ প্রভিশন ইজ নেসেসারি টু অ্যাসার্টেন ট্রু অ্যান্ড ফেয়ার প্রফিট or loss in compliance, prudence or conservatism concept. It must be made even there is no profit. প্রফিট না হলেও আমাকে প্রভিশন ক্রিয়েট করতে হবে। কিন্তু রিজার্ভ কি করি? রিজার্ভ তো আমাদের হচ্ছে পার্ট অফ প্রফিট, তাহলে প্রফিট না হলে আমরা রিজার্ভ ক্রিয়েট করতে পারবো না। সেটা এখানে বলা হচ্ছে যে রিজার্ভ ক্যান নট বি ক্রিয়েটেড আনলেস দেয়ার আর প্রফিট। তাহলে প্রফিট না হলে আমাদের রিজার্ভ ক্রিয়েট হবে না, যেক্ষেত্রে আমাদের প্রভিশনটা ক্রিয়েট করা ম্যান্ডেটারি হচ্ছে অ্যাজ পার প্রুডেন্স বা কনজারভেটিজম। লাস্ট বলছে ইউজ অফ দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড। প্রভিশন কিন্তু আমাদের হচ্ছে কোনো রকম ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনে আমরা প্রভিশনের কোনো অ্যামাউন্ট স্পেন্ড করতে পারবো না। প্রভিশন যেহেতু আমরা অ্যান্টিসিপেটেড লসের এগেনস্টে আমরা চার্জ করছি, সেহেতু সেই লসের এগেনস্টেই আমরা প্রভিশনে যে অ্যামাউন্টটা আছে সেটা আমরা ইউটিলাইজ করতে পারবো। কিন্তু রিজার্ভ হচ্ছে আমাদের ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনে আসবে। যেহেতু আমরা রিজার্ভ করেই রাখছি হচ্ছে ইন ফিউচার কোনো যদি ফিনান্সিয়াল নিড থাকে বা কোনো এক্সপ্যানশন দরকার হয় তার জন্য, সেই কারণে আমরা হচ্ছে রিজার্ভে যে অ্যামাউন্টটা আছে সেটা থেকে আমরা ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে পারবো। কিন্তু আমরা প্রভিশনে যে অ্যামাউন্টটা রাখবো সেটা পার্টিকুলার সেই লসের এগেনস্টেই আমাকে দেখাতে হবে, আমি ডিভিডেন্ড পে করতে পারবো না ওটা থেকে। নেক্সট এবার আমরা আসছি টাইপস অফ রিজার্ভ। এখানে একটা টেবিলের মধ্যে আমি সব রকমের রিজার্ভ দেওয়ার চেষ্টা করেছি যাতে অ্যাট এ গ্ল্যান্স তোমরা দেখলে পুরোটা মনে রাখতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তাহলে এবার আমরা দেখে নিই রিজার্ভ কী কী রকমের হয়। ফার্স্ট হচ্ছে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করছি রিজার্ভ, সেটা হচ্ছে রেভিনিউ রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ আর সিক্রেট রিজার্ভ। রেভিনিউ রিজার্ভ হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিসে যা আমাদের কোম্পানির রেভিনিউ আর্ন করছে তার যে পার্সেন্টেজ আমরা হচ্ছে রাখছি সেটাই হচ্ছে আমাদের রেভিনিউ রিজার্ভ। Revenue reserves are created from revenue profits which arises out of the normal operating activities of the business and otherwise freely available for distribution as dividend. যেটা বললাম আমি, রেভিনিউ রিজার্ভ হচ্ছে আমাদের ডে টু ডে নর্মাল যেটা প্রফিট হচ্ছে বিজনেসের সেটা থেকে একটা পার্সেন্টেজে আমরা রাখছি বা যেটা থেকে আমরা ডিভিডেন্ডও পেমেন্ট করতে পারি। এরপর নেক্সট আসি হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে ক্রিয়েটেড আউট অফ ক্যাপিটাল প্রফিটস which do not arise from the normal operating activities. Such reserves are not available for distribution as dividend. This reserve can be used for writing off capital losses or issue of bonus shares. তাহলে ক্যাপিটাল রিজার্ভ শুধুমাত্র আমরা কোনো রকম ক্যাপিটাল লস যদি আমাদের হয় সেটা কভার করবার জন্য বা যদি বোনাস শেয়ার ইস্যু করি, আমরা এই দুটো পারপাসেই হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ ইউটিলাইজ করতে পারবো। ক্যাপিটাল রিজার্ভ থেকে কোনো রকমের ডিভিডেন্ড আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো না। তাহলে ক্যাপিটাল প্রফিট আমাদের কোন কোনগুলো হয়? ক্যাপিটাল প্রফিট হচ্ছে এরকম কিছু প্রফিট যেগুলো আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস থেকে আমরা পাই না, ঠিক আছে? মানে সেল পারচেস, ডেলি যে আমাদের সেল হচ্ছে প্রোডাক্টের সেটা থেকে আমরা যে প্রফিটটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেভিনিউ, তো সেটা থেকে আমরা রেভিনিউ রিজার্ভ করছি। কিন্তু ক্যাপিটাল প্রফিট হচ্ছে প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ারস অর ডিবেঞ্চার। তাহলে একটা শেয়ার বা ডিবেঞ্চারের যে দাম থাকে, কোনো সময় যদি শেয়ারের দাম বেড়ে যায়, ঠিক আছে, এই যে এক্সট্রা প্রিমিয়াম আমরা যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল প্রফিট। অথবা কোম্পানির বিজনেস শুরু করবার আগে অর্থাৎ প্রফিট প্রিয়র টু ইনকর্পোরেশন যেটা আমরা বলি, সেই ধরনের কোনো যদি আমাদের প্রফিট হয় সেইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল প্রফিট। আর কি হতে পারে? প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট। কোনো যদি আমরা ফিক্সড অ্যাসেট সেল করি তার থেকে যে প্রফিটটা পাই সেটাও আমাদের ক্যাপিটাল প্রফিট। প্রফিট অন রিডেমশন অফ ডিবেঞ্চার্স, প্রফিট অন রিভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস।
অর্থাৎ যদি কোনো ফিক্সড অ্যাসেটের এই মুহূর্তে যা ভ্যালু আছে, ভ্যালুয়েশনের সময় দেখা গেল তার থেকে তার বেশি ভ্যালু পাওয়া গেল, সেই যে অংশটা বেশি পাওয়া গেল সেটাই হচ্ছে আমাদের প্রফিট অন রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস বা লাইবিলিটিস, সেটাও আমাদের আসবে আন্ডার ক্যাপিটাল প্রফিট। তো এই ধরনের যে প্রফিটগুলো আমরা পাবো, যেগুলো হচ্ছে এক্সেপশনাল, মানে ডে টু ডে অ্যাক্টিভিটিস থেকে আসে না, সেইগুলো সবই আমাদের চলে আসবে ক্যাপিটাল প্রফিটে, এবং এই ক্যাপিটাল প্রফিটেরই অংশ আমরা ক্যাপিটাল রিজার্ভে দিতে পারবো। আরেক ধরনের হয় সেটা হচ্ছে সিক্রেট রিজার্ভ। সিক্রেট রিজার্ভ কি? সিক্রেট রিজার্ভ ইজ এ রিজার্ভ হুইচ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য ব্যালেন্স শিট। ইট মে অলসো হেল্প টু রিডিউস দ্য ডিসক্লোজড প্রফিটস and also the tax liability. The secret reserve can be merged with the profits during the lean periods to show improved profits. তাহলে সিক্রেট রিজার্ভ কি করা হয়? সিক্রেট রিজার্ভ হচ্ছে একটা ক্রিয়েট করা সিক্রেট রিজার্ভ, যে আমাদের প্রফিটটা বুকসে শো করা হচ্ছে সেটা কম দেখানোর জন্য। ওকে, আর যদি আমাদের কোনো সময় এরকম হয় যে ফিনান্সিয়াল পজিশন আমাদের যেটা বুকসে শো করছে সেটা কোম্পানির আর্থিক অবস্থাটা খুব দুর্বল টাইপের দেখাচ্ছে, তখন আমরা এই সিক্রেট রিজার্ভটাকে কনভার্ট করে দিতে পারি নর্মাল যেটা আমাদের প্রফিট বা রেভিনিউ প্রফিট যেটা আমাদের আসছে তাতে আমরা কনভার্ট করে দিতে পারি। তো সিক্রেট রিজার্ভ কী কী রকম হয়? আন্ডার ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ অফ স্টক। তাহলে বুকসে আমরা কি করছি, ইনভেন্টরি আমাদের যে অ্যামাউন্টটা দেখাচ্ছে সেটা যদি আমরা কমিয়ে দিই তাহলে আমাদের কি হবে, প্রফিটটা বুকসে কম শো করবে। তাহলে আমাদের এই যে আন্ডার ভ্যালুয়েশন আমরা দেখালাম সেই অ্যামাউন্টটা আমার হয়ে গেল সিক্রেট রিজার্ভ। আবার হতে পারে চার্জিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা কোনো একটা ফিক্সড অ্যাসেট পারচেস করলাম বা ফিক্সড অ্যাসেটের এগেনস্টে, অর্থাৎ তাকে মডিফিকেশনের জন্য যদি কোনো অ্যামাউন্ট আমরা স্পেন্ড করি, সেগুলো সব আমাদের আসে হচ্ছে আন্ডার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার অলরেডি ডিসকাসড আছে। যদি এই কনসেপ্টগুলো বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা থাকে তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি আমরা হচ্ছে প্রফিট অ্যান্ড লসে চার্জ করি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাদের প্রফিট অ্যান্ড লসে প্রথমত চার্জ হয় না, ঠিক আছে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার পার্টিকুলার সেই অ্যাসেটের এগেনস্টেই আমাদেরকে দেখাতে হয়, কিন্তু আমরা প্রফিটটা কমানোর জন্য কি করলাম, প্রফিট অ্যান্ড লসে হচ্ছে ট্রান্সফার করে দিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে, এবং আমার বুকসে প্রফিটটা কম শো করলো। এই অ্যামাউন্টটাও হচ্ছে আমাদের চলে আসবে হচ্ছে সিক্রেট রিজার্ভে। নেক্সট হতে পারে মেকিং এক্সেসিভ প্রভিশন ফর ডাউটফুল ডেবটস। তাহলে আমার ডাউটফুল ডেবটসের এগেনস্টে আমি যতটা প্রভিশন করছিলাম বা করা দরকার ছিল আমি তার থেকে বেশি দেখালাম প্রফিটটা কম দেখানোর জন্য, সেটাও হচ্ছে আমার সিক্রেট রিজার্ভ। আর হতে পারে শোয়িং কন্টিনজেন্ট লায়াবিলিটিস অ্যাজ অ্যাকচুয়াল লায়াবিলিটিস। আমি কিছু সম্ভাব্য লায়াবিলিটি ভেবে নিলাম যে এই লায়াবিলিটি আমার হতে পারে, সেটা আমি বুকসে লায়াবিলিটি সাইডে শো করে দিলাম, তাহলে সেগুলোও হচ্ছে আমার হয়ে যাবে সিক্রেট রিজার্ভ। এবার হচ্ছে আরও দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে জেনারেল রিজার্ভ আর স্পেসিফিক রিজার্ভ। এই দুটো ক্রিয়েট হয়ই হচ্ছে আমার ফ্রম রেভিনিউ রিজার্ভ, অর্থাৎ ডে টু ডে অ্যাক্টিভিটিসে আমি যে প্রফিটটা পাচ্ছি সেটা থেকে আমার রেভিনিউ রিজার্ভ হচ্ছে। এবং রেভিনিউ রিজার্ভ টু টাইপসের হয়, একটা হচ্ছে জেনারেল রিজার্ভ, একটা হচ্ছে স্পেসিফিক রিজার্ভ। জেনারেল রিজার্ভ হচ্ছে জেনারেল যে কোনো পারপাসের ক্ষেত্রে আমরা ইউটিলাইজ করতে পারি, অর্থাৎ জেনারেল রিজার্ভ আমরা ডিভিডেন্ড পেমেন্টের জন্যও করতে পারি বা কোনো রকম এক্সপ্যানশনের জন্যও করতে পারি, যে কোনো পারপাসে আমরা জেনারেল রিজার্ভকে ইউটিলাইজ করতে পারি। কিন্তু যে স্পেসিফিক রিজার্ভ আছে, স্পেসিফিক রিজার্ভ হচ্ছে যে পারপাসে সেই রিজার্ভটা ক্রিয়েট করা হচ্ছে শুধুমাত্র সেই পারপাসেই আমরা সেটা ইউটিলাইজ করতে পারবো। যেমন ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ, এটা কি? দিস রিজার্ভ ইজ ক্রিয়েটেড টু স্টেবিলাইজ অর মেনটেইন ডিভিডেন্ড রেট। In the year of high profit, amount is transferred to dividend equalization reserve. In the year of low profit, this reserve amount is used to maintain the rate of dividend. তাহলে ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ কি? ডিভিডেন্ড রেটটাকে প্রত্যেক ইয়ার আমাদের প্রফিটের ওপর আমরা নির্দিষ্ট পার্সেন্টেজে ডিভিডেন্ড পেমেন্ট করি। তো কোনো বছর আমার যদি বেশি প্রফিট হয় তাহলে আমরা কি করব, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমরা ডিভিডেন্ডের জন্য সরিয়ে রাখবো। তাহলে কি হবে, যে বছর লো প্রফিট হবে আমরা সেই অ্যামাউন্টটা ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড থেকে সরিয়ে এনে সেটা থেকেও ডিভিডেন্ড আমরা পেমেন্ট করব, যাতে আমার ডিভিডেন্ডের যে রেটটা পেমেন্টের সেটা সেম থাকে। আর হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। It is created to provide for claims for the workers due to accident. অর্থাৎ কারখানায় বা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আমার কোনো ওয়ার্কারের যদি কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হয়, ঠিক আছে, তো তার এগেনস্টে যদি আমাকে কিছু সেই মুহূর্তে ক্ষয়ক্ষতি পূরণ করতে হয় তার জন্য আমরা ক্রিয়েট করি হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। নেক্সট হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। ইট ইজ ক্রিয়েটেড টু মেক
for decline in the value of the investment due to market fluctuation. তাহলে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সেটা ইউটিলাইজ করতে পারবো ইন ফিউচার। যদি আমার ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় তাহলেই আমি সেই ফান্ডটা ইউটিলাইজ করতে পারবো। আর লাস্ট বলছে ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, ইট ইজ ক্রিয়েটেড টু প্রোভাইড ফান্ডস ফর রিডেমশন অফ ডিবেঞ্চার্স। ডিবেঞ্চার হচ্ছে আমার তো বাইরের দেনা, তো ডিবেঞ্চার যদি আমার ইন ফিউচার রিডিম করতে হয় এবং সেক্ষেত্রে আমাকে ওটা যেহেতু বাহ্যিক দেনা আমাকে সেটা রিপেমেন্ট করতেই হবে, তো তার জন্য আমি একটা হচ্ছে যে মুহূর্তে আমার প্রফিট হচ্ছে আমি একটা নির্দিষ্ট ফান্ড সরিয়ে রাখছি ডিবেঞ্চারকে রিডেমশন করবার জন্য, সেটাই হচ্ছে ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ। তো মোটামুটি এই ছিল টোটাল হচ্ছে রিজার্ভের ক্যাটাগরি, মানে কী কী টাইপের রিজার্ভ হতে পারে। এই টেবিলটা তোমরা যদি পুরোটা অ্যাট এ গ্ল্যান্স দেখো আশা করি তোমরা বুঝতে পারবে এবং মনে রাখতেও তোমাদের সুবিধা হবে, তো তোমরা এটা নোট করে নিও। এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আসছি, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল রিজার্ভ অ্যান্ড রেভিনিউ রিজার্ভ। এতক্ষণ রেভিনিউ রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ আমি মোটামুটি আলোচনা করে দিয়েছি, তবু একটা টেবিল ফরম্যাট এখানে দিয়ে রেখেছি, সেটা আবার আলোচনা করে দিই। ফার্স্ট হচ্ছে সোর্স অফ ক্রিয়েশন। তাহলে রেভিনিউ রিজার্ভ আমাদের কী থেকে হয়, আগেই বললাম ডে টু ডে অ্যাক্টিভিটিসের যেটা আমাদের নর্মাল প্রফিট সেটা থেকেই রেভিনিউ রিজার্ভ ক্রিয়েট হয়। আর ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে ক্যাপিটাল প্রফিটের এগেনস্টে ক্রিয়েট হয়। ইট ইজ ক্রিয়েটেড আউট অফ রেভিনিউ প্রফিটস which arises out of normal operating activities of the business and are otherwise available for dividend distribution. Capital reserve হচ্ছে it is created primarily out of capital profit which do not arise out of the normal operating activities of the business and not available for dividend distribution, but revenue profits may also be used for this purpose. ঠিক আছে, সেকেন্ড হচ্ছে পারপাস। Revenue reserve is created to strengthen the financial position to meet unforeseen contingencies for some specific purposes. তাহলে আমরা রেভিনিউ রিজার্ভের কী কী পারপাস পেলাম, যদি হচ্ছে ইন ফিউচার আমাদের কোনো রকম এক্সপ্যানশন বা কিছু দরকার হয় বিজনেসে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউটিলাইজ করতে পারি, বা স্পেসিফিক কোনো একটা যদি রিজার্ভ আমরা ক্রিয়েট করে রাখি সেটার এগেনস্টে আমরা স্পেসিফিক কোনো একটা রকম প্রবলেম আমাদের হলে সেই হিসেবে আমরা সেটা ইউটিলাইজ করতে পারবো। আর হচ্ছে ইট ইজ ক্রিয়েটেড ফর কমপ্লায়েন্স অফ লিগাল রিকোয়ারমেন্টস অর অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস। থার্ড হচ্ছে ইউসেজ। স্পেসিফিক রেভিনিউ রিজার্ভ আমরা ইউটিলাইজ করতে পারি এগেনস্ট আ স্পেসিফিক সেই পারপাসেই আমরা ইউটিলাইজ করতে পারি, যেক্ষেত্রে আমরা জেনারেল রিজার্ভ হচ্ছে যে কোনো পারপাসে ইউটিলাইজ করতে পারি, এমনকি ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ডও করতে পারি সেটা থেকেই। আর ক্যাপিটাল রিজার্ভ ক্যান বি ইউটিলাইজড ফর স্পেসিফিক পারপাস অ্যাজ প্রোভাইডেড ইন দ্য ল টু রাইট অফ ক্যাপিটাল লসেস অর ইস্যু অফ বোনাস শেয়ার। তাহলে আমরা ক্যাপিটাল রিজার্ভ শুধুমাত্র হচ্ছে যেগুলো অ্যাজ পার ল যা যা কিছু আছে সেখানেই আমরা ইউটিলাইজ করতে পারি, এবং ইস্যু অফ বোনাস শেয়ার এই দুটো ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাপিটাল প্রফিট বা ক্যাপিটাল রিজার্ভ আমরা ইউটিলাইজ করতে পারি। সো স্টুডেন্টস, আশা করি রিজার্ভের টোটাল যে কনসেপ্ট আমি আজকে আলোচনা করলাম তোমরা বুঝতে পারবে। যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এখনও অবধি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।